সৌদি আরব মরুভূমি দেশ, পানি শূন্য দেশ, হাহাকার। তো এই পানির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরিদ্র জীবন দিয়েছে, খুব মূল্যবান একটা জিনিস। তো যখন দেশে থাকতাম তো মনে করতাম যে আসলে পানির অনেক কষ্ট, হাহাকার সৌদি আরবে। আসলে না, সৌদি আরব স্বয়ংসম্পূর্ণ একটা দেশ, এখানে সবকিছুই আছে। বিলাসী জীবনযাপন করার মতো সবকিছুই আছে। প্রবাসীদের যারা শ্রমিক হিসেবে আসে তাদের নিরাপত্তার ক্ষেত্রে যারা কোম্পানি বিষয়ে আসেন, কোম্পানি তাদের প্রতি সমস্ত দায়ভার তাদের উপর বর্তিত। খাবার থেকে শুরু করে পানি বলেন, পোশাক, মেডিকেল, সবকিছু। তো আপনারা অবশ্যই যদি মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে আসুন না কেন, আপনারা অবশ্যই কোম্পানি ভিসায় আসবেন, ফ্রি ভিসায় আসবেন না। ফ্রি ভিসায় আসলে হয়তো ইনকাম বেশি, কিন্তু সমস্ত আপনি নিজের দায়িত্বে, নিজের ক্ষেত্রে। তো প্রবাসে যারা আসে তারা যখন নিজ দায়িত্বে সবকিছু করে, তার পরিবারের কথা চিন্তা করে তারা অনেক কার্পণ্য করে। এটা কার্পণ্য বলতে তাদের পরিবার সুখে রাখার জন্য। আর তাদের নিজস্ব বিলাসিতা তখন সেটা মনে আসে না। তো আর প্রবাসীরা যারা ফ্রি ভিসায় আসে তাদের আকামা একটা ঝামেলা থাকে। ইনকামের ফিউচারের ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্ব ভোগে। আসলে আগামী মাসে ইনকাম কিরকম হবে না হবে। তো যদি কোম্পানি বিষয়ে আসেন তো আপনার বেতন, স্যালারি অল্প হতে পারে, কিন্তু নিশ্চয়তা আছে যে আপনি আগামী মাসে, আগামী 6 মাস পরে আপনি এই স্যালারিটা পাচ্ছেন। আপনি সেই চাহিদার মধ্যে, সেই সার্কেলের মধ্যে আপনার পরিবারের চালাতে পারবেন। সেখান থেকে কিছু সঞ্চয় করে ভবিষ্যতের জন্য কিছু করতে পারবেন। মেসেজটা দিচ্ছি এই কারণে যে আপনারা অবশ্যই ফ্রি ভিসা না আসে যত সম্ভব আসবেন কোম্পানি ভিসায়। আরেকটা কথা মাথায় রাখবেন, অনেকে মামা, বাবা, চাচা, খালু তারা অনেকে বলে যে তুই চলে আয়, কাজের ব্যবস্থা আমি করব না। কিন্তু আপনারা এই ধরনের প্রলোভনে পড়বেন না। কারণ সৌদি আরব, মধ্যপ্রাচ্য, এই যে মিডল ইস্ট কান্ট্রি, এরা আমাদের বাপদাদার সম্পত্তি না। হ্যাঁ, তাদের কোম্পানি আমাদের সিস্টেমে চলে না। তারা এসব প্রলোভন দেখায় আসে, তারা ভিসা বিজনেস করে। তো ভিসা বিজনেস করে তাদের সে লাভবান হবে, কিন্তু আপনার লাইফটা বরবাদ। আপনি একটা চাকরি ছেড়ে, কাজ ছেড়ে আপনি এখানে আসবেন, অনেকে ঋণ করে আসবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি ফিউচারে ক্ষতিগ্রস্ত হবে। তো আপনাদের স্বপ্ন পরিকল্পনা সব নষ্ট হয়ে যাবে। তো আমার মেসেজ যে আপনারা যতটুকু সম্ভব আসেন সচেতনভাবে এবং কোম্পানির বিষয়ে আসেন। ঠিক আছে, আমি আপনাদের বুঝতে পারছি বিষয়টা। তো আপনার ভিডিওটা শেয়ার করে দেন, যাতে ওইসব ব্যক্তির কাছে